খেলাতে গান বাজনা বাজে, ওই খেলাতে গ্রামের লোককে কার্ড দেওয়া হচ্ছে, প্রত্যেক ছাত্র ছাত্রীর গার্জেনকে কার্ড দেওয়া হচ্ছে, এমনকি মাদ্রাসার মৌলভী সাহেবেরাকেও কার্ড দিচ্ছে। আর এই মৌলভী সাহেবেরা ওরে বাপরে আমার মান সম্মান করেছে, কার্ডে নাম, ইস্তাহারে নাম, দাওয়াত দিয়েছে আমাকে, আর ওই স্টেজে গিয়ে সভাপতিত্ব করছে এই আলেমেরা। আচ্ছা, এই আলেমেরা যদি যেইখানে গান বাজে, বাজনা বাজে, যেই কোন রকমের বাদ্যযন্ত্র হারাম 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 হারাম, বাদ্যযন্ত্র শোনা যাবে না। আল্লাহ পাক বলছেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ পাক যারা ঈমান এনেছে, যারা আল্লাহর পথে চলে, এদের জন্য, অর্থাৎ এদের অভিভাবক হচ্ছে স্বয়ং আল্লাহ। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ ওয়ালি, আল্লাহ তাদের মানে অভিভাবক, তাদের চালক, তাদের বাহক, তাদের সমস্ত কিছু দায় দায়িত্ব তিনি নিজেই নিয়েছেন অভিভাবক হিসাবে। ইখরাজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, আল্লাহ ওই মুমিনদেরকে অন্ধকার থেকে, বর্বর থেকে, হারাম থেকে হালালের দিকে, হারাম থেকে হালালের দিকে, নাজায়েজ থেকে জায়েজের দিকে, অন্ধকার থেকে আলোর দিকে তাকে নিয়ে আসবে। এটা আল্লাহ বলছেন। ইখরাজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, তাদেরকে বর্বর থেকে টেনে বের করে আলোর দিকে নিয়ে আসবে, সঠিকের দিকে নিয়ে আসবে। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আর যারা কাফের, যারা বেঈন, যারা আল্লাহর আয়াতের সঙ্গে কুফরি করবে, এদের অভিভাবক, এদের চালক সে হচ্ছে শয়তান, তাগুত। অনেক ব্যাখ্যা আছে তাগুত। এই তাগুত আপনাকে ডাকবে খারাপের দিকে। আল্লাহর ভাষায় ইখরাজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত। ভাইরা আমার, যারা তাগুত, যারা শয়তান, যারা দ্বীনের শত্রু, নবীর শত্রু, কোরআনের শত্রু, মাদ্রাসা মক্তবের শত্রু, এরা কুফুরির পর্যায়ে আছে, এরা তাগুতের কথা মেনে চলে। তাগুত ডাক দিবে, কুফুরি ডাক দিবে কোন দিকে? ইখরাজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, ওদেরকে বের করে নিয়ে যাবে কোন থেকে? আলো থেকে বের করে নিয়ে যাবে অন্ধকারে। অর্থাৎ হেদায়েতে ছিল, দ্বীনে ছিল, তাকে নিয়ে যাবে বেদিনীতে, বেদিনীতে নিয়ে যাবে। দুঃখ করবেন না, এই যে কতগুলো খেলা হচ্ছে, নার্সারির যথেষ্ট বেড়ে গেছে। লেখাপড়া আমি আগেই বলেছি এতে যে লেখাপড়ায় উন্নতি হয়েছে, কিন্তু আমল কয়জন করছে? তো এগুলো লেখাপড়ার বেশিরভাগই কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে, এগুলো ব্যবসা ছাড়া কিছুই নাই। ব্যবসা এখন কোনো মানুষ অবুঝার কারণে, না বুঝার কারণে, হাদিস কোরআন সম্পর্কে জ্ঞান না থাকার পরিপ্রেক্ষিতে সে যদি আপনাকে ডাকে, তো আপনার উচিত হবে সেটা তদন্ত করে দেখা, আমাকে কোন দিকে ডাকছে, কোন দিকে ডাকছে, কিসের জন্য ডাকছে, ডাকতেই পারে। যেমন খেলাতে গান বাজনা বাজে, ওই খেলাতে গ্রামের লোককে কার্ড দেওয়া হচ্ছে, প্রত্যেক ছাত্র ছাত্রীর গার্জেনকে কার্ড দেওয়া হচ্ছে, এমনকি মাদ্রাসার মৌলভী সাহেবেরাকেও কার্ড দিচ্ছে। আর এই মৌলভী সাহেবেরা ওরে বাপরে আমার মান সম্মান করেছে, কার্ডে নাম, ইস্তাহারে নাম, দাওয়াত দিয়েছে আমাকে, আর ওই স্টেজে গিয়ে সভাপতিত্ব করছে এই আলেমেরা। আচ্ছা, এই আলেমেরা যদি যেইখানে গান বাজে, বাজনা বাজে, যেই কোন রকমের বাদ্যযন্ত্র হারাম 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 হারাম, বাদ্যযন্ত্র শোনা যাবে না, বলবেন যে ভালো কাজ হয়েছে। এই ব্যাপারে আল্লাহ আয়াত দিলেন
পবিত্র আল কোরআন সূরা আল বাকারা আয়াত 42 আল্লাহ বলছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, খবরদার হক আর বাতিলকে, ন্যায্য অন্যায্যকে, কালো সাদাকে, নোংরা পরিষ্কারকে একত্রিত করে দিও না। তাহলে ওখানে গানও বাজবে আর কোরআনের আয়াতও চলবে, ওখানে গানও নাচনও হবে, ওখানে আবার মৌলভী সাহেবরা বসে থাকবে। তাহলে এটা কি হক বাতিলের মধ্যে, ন্যায্য অন্যায্যের মধ্যে ফ্যাট করে দেওয়া হলো না? এটা আল্লাহ যে বলছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলে, হক আর বাতিলকে, ন্যায্য অন্যায্যকে একত্রিত করে দিও না। ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, হককে ছুপাইও না, গোপন রাখিও না, হালাকে তুমি জানো। ওই মৌলভী সাহেব বা আমি মৌলভী সাহেব যে যাই ওরকম জায়গাতে, তা আমার কি জানা নাই গান বাজনা হারাম, নাচন হারাম? মেয়েদেরকে সমস্তকে একবারে ইস্তার ফেস্তার করে ডেকে নিয়ে ওখানে একবারে বড় ডেক্স, কী বলছে ওগুলো, ডেক্স না কি বলছে, যাই হোক ওগুলো নিয়ে বেশ বাজনা টাজনা দিয়ে চলছে, আর মৌলভী সাহেব ওখানে নেতৃত্ব দিবে। দাঁড়ালে কি অবস্থা? ভাইয়েরা আমার, আমি আগেই বলেছি আপনারা মাইন্ডে নেবেন না, আমার পক্ষেও যেতে পারে, যেহেতু আমি একজন মৌলভী সাহেব। আমি কেন যাব ওখানে যেখানে হারাম? হ্যাঁ জায়েজ হবে, ঠিক আছে খেলেন, ওখানে কোনো রকমের গানের আসর থাকবে না, নাচ থাকবে না, ওখানে কোনো রকমের বাজনা থাকবে না। মাইকের প্রয়োজন আছে, নিয়ে যান, বলুন ওদের প্রয়োজনটা, এদিকে এসো, ওদিকে যাও, এদিকে আসো, এই প্রাজ অনুপ পাচ্ছে, বলুন, কোনো অসুবিধা নেই। কিন্তু গান সহ গজলও বাজছে, তার সঙ্গে আবার ওই বাজনাও আছে, একবারে হারাম, একবারে হারাম। আল্লাহ নবী রাস্তা দিয়ে যান চলতেন, গানের বাজনার আওয়াজ শুনতে পেলে এরকম করে হাত দিয়ে তিনি রাস্তা বদল করে চলে যেতেন। জিজ্ঞেস করেছে বাজনার আওয়াজ আসতে, বলে না, তখন কান থেকে লোক চলে যায়। তাহলে আল্লাহ নবী যদি একটু ভালোই হতো, তাইলে আল্লাহ নবী ওখানে কান হাত দিলেন কেন? সাহাবী ইবনে আব্বাস থেকে হাদিসে বর্ণিত আছে, উনি একজন এমনকে দেখালেন আর বললেন যে এইভাবে আল্লাহ নবী করেছিলেন। হারাম জিনিস। বন্ধুরা আমার, মনে ব্যথা বেদনা না নিয়ে, আপনি স্কুল খুলেছেন, খুলুন। আমি স্কুল খুলেছি, ঠিক আছে, স্কুলে আমার ছাত্র আসছে, আসুক, বেশি হোক, আমরা দেব, শিক্ষায় শিক্ষিত হোক, দরকার আছে, বিভিন্ন শিক্ষা দরকার, শুধু আরবি নয়, যে কোনো শিক্ষা প্রয়োজন আছে। কিন্তু ভাইয়ের আমার, শরীয়তকে বাঁচিয়ে, কোরআনকে বাঁচিয়ে, হাদিসকে বাঁচিয়ে, আল্লাহ রসুলের কথাকে মেন ভূমিকায় রেখে আপনাকে আমাকে কাজ করতে হবে। ডেলি যেমন স্কুলের ছাত্র যাবে, তাহলে ওর গার্জেনকে ডাকার কি দরকার, ওর মাকে ডাকার কি দরকার, 14 পিঢ়ির লোককে ডাকার কি দরকার, মাদ্রাসার মৌলভী সাহেবকে ডাকার কি দরকার, কেন যাবে, কি দরকার? ছেলে পেলেকে আনন্দ করান, আপনি ওখানে খেলান, একটু দৌড়াদৌড়ি করেন, কোনো ব্যাপার নেই। সবকে ডেকে হেঁকে এরকম রংচং করে, একেবারে হারাম, একেবারে হারাম। শুধু বাউপুরি স্কুল না, যেই করবে, একটা নার্সারি খেলা হচ্ছে সাতগড়িতে কয়েকদিন আগে, সেটা হলো, ওখানে কোনো গান বাজনা বাজেনি, কোনো রকমের বাজনা বাজেনি, ওখানে ঠিক হয়েছে। অনুরূপ সেইভাবে আপনি করুন, জায়েজ হবে। তার বাইরে করতে গেলে জায়েজ নাই, হারাম। অতএব বাবাজি ভাইরা, দুঃখ বেদনা একটু ভাবুন যে আমরা কি পর্যায়ে গেলাম, কি দরকার ছিল আমাদের। আলেমওয়ালাও যদি ন্যায্য কথাটা না বলে, ওরাও যদি নিজের নাফসকে, নিজের আত্মাকে চেপে থাকতে না পারে, সামান্যটা আল্লাহ বলেছেন ওয়ালা তাস্তারু বিআয়াতি সামানান কালিলান, অল্প টাকার পরিবর্তে আমার আয়াতকে বিক্রি করে দিও না, অল্প টাকার পরিবর্তে আমার আয়াতকে বিক্রি করে দিও না। এটা কি বিক্রি করা নয়? ওই সামান্য একটু আমার বন্ধুত্ব আছে, তার সাথে একটু ভালোবাসা আছে, আমাকে ডাকলো, আমি চলে গেলাম ওখানে, না গেলে আমার মনে, তার মনে দুঃখ হবে, বাস চলে গেলেন। তো এটা কি আপনার আয়াত বিক্রি করা হলো না? এটা কোরআনের হাদিস বিক্রি করা হলো না? অবশ্যই বিক্রি করা হলো। এখানে একটা প্রশ্ন করতে পারেন যে তাহলে অল্প টাকায় বিক্রি করা চলবে না, বেশি যদি 2-4 লাখ কোটি টাকা দিয়ে দেয়? আরে গোটা দুনিয়া, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত যদি আপনি বিক্রি করে দেন,
তারপরেও সামান্যটুকুও আল্লাহর একটা আয়াতের মূল্য দিতে পারবে না। গোটা পৃথিবী, গোটা সমস্ত কিছু বিক্রি করে দিলে আল্লাহর আয়াতকে বিক্রি করা যাবে না। অতএব কিন্তু সামান্য টাকা চা খাওয়ার উদ্দেশ্যে, বন্ধুতলে রাখার উদ্দেশ্যে আমরা সে কাজ জয়েন করছি। আমরা অবশ্যই ভাববো, খারাপকে খারাপ বলেই থাকবো, চেষ্টা করব অন্যায় থেকে নিজকে বাঁচার জন্য এবং অপরকে বাঁচার জন্য।